Which comes but rarely in history, when we step out from the old to the new, when an age ends, and when the soul of a nation, long suppressed, finds utterance. It is fitting that at this solemn moment we take the pledge of dedication to the service of India and her people, and to the still larger cause of humanity. ভারতবর্ষ সূর্যের এক নাম, আমরা রয়েছি সেই সূর্যের দেশে। লীলা চঞ্চল সমুদ্রে অবিরাম, গঙ্গা যমুনা ভাগীরথী যেথা মিশে। ভারতবর্ষ সূর্যের এক নাম, ভারতবর্ষ মানবতার এক নাম। মানুষের লাগে মানুষের ভালোবাসা, প্রেমের জোরে এ ভারত ভাসমান। যুগে যুগে তাই বিশ্বের যাওয়া আসা। ভারতবর্ষ মানবতার এক নাম, মানুষের লাগে মানুষের ভালোবাসা, প্রেমের জোরে এ ভারত ভাসমান। যুগে যুগে তাই বিশ্বের যাওয়া আসা। সব তীর্থে আঁকা বাঁকা পথ ঘুরে, প্রেমের তীর্থ ভারত তীর্থে মিশে। ভারতবর্ষ সূর্যের এক নাম, আমরা রয়েছি সেই সূর্যের দেশে। লীলা চঞ্চল সমুদ্রে অবিরাম, গঙ্গা যমুনা ভাগীরথী যেথা মিশে। ভারতবর্ষ সূর্যের এক নাম। হে মোর চিত্ত পুণ্য তীর্থে জাগরে ধীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। হেথায় দাঁড়ায় দুবাহু বাড়ায় নমি নরদেবতারে, উদার ছন্দে পরমানন্দে বন্দনা করি তাঁরে। ধ্যান গম্ভীর এই যে ভূধর, নদী জপমালা ধৃত প্রান্তর। হেথায় নিত্য হ্যার পবিত্র ধরিত্রীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। আমাদের মাতৃভূমি পুণ্যভূমি ভারতবর্ষ। আমাদের ভারত বহু বছর বিদেশি শাসনের অধীন ছিল। এই পরাধীনতার জ্বালা মর্মরিত হয়েছে কবির কলমে। স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায় হে, কে বাঁচিতে চায়? দাসত্ব শৃঙ্খল বল কে পড়িবে পায় হে, কে পড়িবে পায়? কোটিকল্প দাস থাকা নরকের প্রায় হে, নরকের প্রায়। দিনেকের স্বাধীনতা স্বর্গ সুখতায় হে, স্বর্গ সুখতায়। দেশনেতাদের উদাত্ত আহ্বানে শত সহস্র মানুষ ঝাঁপিয়ে পড়েছে কর্মযজ্ঞে।
এই সংগ্রামে তারা ত্যাগ করেছে আত্মীয় স্বজন, পিছুটান, এগিয়ে গেছে সামনের দিকে, যেখানে অপেক্ষায় আছে মৃত্যু। শুধু নেতাদের আহ্বানে বেরিয়ে এসেছে ক্ষুদিরাম, প্রফুল্ল চাকি, বিনয়, বাদল, দীনেশ, মাতঙ্গিনী হাজরার মতন দেশপ্রেমীরা। বিদেশের মাটিতেও ভারতের সপক্ষে গড়ে উঠেছে বিভিন্ন জাতীয়তাবাদী সংগঠন। অ্যানি বেসেন্ট, মাদাম কামা, মানবেন্দ্রনাথ রায়, রাসবিহারী বসু প্রমুখের উদ্যোগে ত্বরান্বিত হয়েছে স্বাধীনতা সংগ্রাম। নেতাজি সুভাষ তাঁর আজাদ হিন্দ ফৌজকে সঙ্গে নিয়ে ডাক দিয়েছেন দিল্লির লাল কেল্লায় স্বাধীন ভারতের পতাকা ওড়ানোর। कदम कदम बढ़ाए जा, खुशी के गीत गाए जा, ये जिंदगी है कौम की, तू कौम पे लुटाए जा। कदम कदम बढ़ाए जा, खुशी के गीत गाए जा, ये जिंदगी है कौम की, तू कौम पे लुटाए जा। जो शेर वतन बढ़ाए जा, तू शेर हिंद आगे बढ़, मरने से तू कभी न डर, उड़ा के दुश्मनों का सर, जो शेर वतन बढ़ाए जा। कदम कदम बढ़ाए जा, खुशी के गीत गाए जा, ये जिंदगी है कौम की, तू कौम पे लुटाए जा। लहराए जा, चलो दिल्ली पुकार के, कौमी निशान संभाल के, लाल किले पे गाड़ के, लहराए जा। कदम कदम बढ़ाए जा, खुशी के गीत गाए जा, ये जिंदगी है कौम की, तू कौम पे लुटाए जा। कदम कदम बढ़ाए जा, खुशी के गीत गाए जा, ये जिंदगी है कौम की, तू कौम पे लुटाए जा। এই স্বাধীনতার যুদ্ধ তো একদিনের নয়। বহিরাগত শত্রুর বিরুদ্ধে বারবার সাধারণ মানুষ রুখে দাঁড়িয়েছে। স্বামীজি আহ্বান জানিয়েছেন, নতুন ভারত বেরুক, বেরুক লাঙল ধরে, চাষার কুটির ভেদ করে, জেলে মালা মুচি মেথরের ঝুপড়ির মধ্য হতে, বেরুক ঝোপ জঙ্গল পাহাড় পর্বত থেকে। এরা স্বাধীন হবার স্বপ্নে দেশকে মা মনে করে এগিয়ে গেছে তার শৃঙ্খল মোচনের জন্য। বঙ্কিমচন্দ্রের আনন্দ মঠের সন্তানেরা রচনা করেছে তাদের মাতৃমন্ত্র বন্দে মাতরম, যা পরবর্তীকালে সমগ্র দেশের বিপ্লবীদের আত্মার মন্ত্র হয়ে উঠেছে। দেশ আমাদের পিতা নন, দেশ আমাদের মাতা। ভারতবর্ষ চণ্ডী, কালী, দুর্গার আরাধনা করে, তার দেশ তার কাছে মা। মায়ের শৃঙ্খল মোচন করবার জন্য সে বদ্ধপরিকর। ইতিহাস পর্যালোচনা করলে আমরা দেখি স্থানীয় জমিদার, যোদ্ধা, নীলকর সাহেব সকলের অন্যায় অত্যাচারের বিরুদ্ধে সাধারণ মানুষ নিজেদের সংঘবদ্ধ করে আন্দোলন গড়ে তুলেছে। কখনো তাতে নেতৃত্ব দিয়েছে সাধারণ মানুষের মধ্যে কেউ, আবার কখনো কোনো জনদরদি জমিদার, যেমন তার মধ্যে আছেন নীল বিদ্রোহের নেতা যশোরের বিষ্ণুচরণ বিশ্বাস ও দিগম্বর বিশ্বাস। তেমনি আছেন ঝাড়খণ্ডের ভূমিপুত্রদের অস্তিত্বের সংকটের বিরুদ্ধে রুখে দাঁড়ানো সাঁওতাল বিদ্রোহের নেতা সিধু মুর্মু ও কানু মুর্মু। উত্তরবঙ্গে বিভিন্ন জায়গায় মাদারি সম্প্রদায়ের ফকির, ময়মনসিংহের গিরি, গোসাই ও নাগা সন্ন্যাসীরা দীর্ঘদিন বসবাস করতে করতে কৃষকে পরিণত হয়। ইংরেজরা তাদের উপর অত্যন্ত অত্যাচার করতে থাকে। তারা বিদ্রোহে গর্জে ওঠে। Hey,
ভবানী পাঠক, দেবী চৌধুরানী, কৃপানাথ, মুসা শাহ, চিরাগ আলী শাহ প্রমুখের নেতৃত্বে গড়ে ওঠে সন্ন্যাসী বিদ্রোহ। আনন্দ মঠে উল্লিখিত সন্তানেরাই এই বিদ্রোহে দলে দলে যোগ দেয়। ব্রিটিশদের চোখে এরা ছিল দস্যু। এরা বড় লোকদের টাকা লুট করে গরিবদের মধ্যে বিতরণ করত। এইসব বিদ্রোহ ব্রিটিশ শাসনের ভিত নাড়িয়ে দেয়। হঠাৎ ভবানন্দ ভিন্ন মূর্তি ধারণ করিলেন। এতক্ষণ যে গর্বিতভাবে আমাকে তিরস্কার করিতেছিলেন, সে মূর্তিও আর নাই, বড় গান করিতেছেন। বন্দে মাতরম সুজলাং সুফলাং মলয়জ শীতলম শস্য শ্যামলাং মাতরম। মাতা কে? শুভ্র জ্যোৎস্না পুলকিত যামিনীম ফুল্ল কুসুমিত দ্রুমদল শোভিনীম সুহাসিনীং সুমধুর ভাসিনীম সুখদাং বরদাং মাতরম। এ তো দেশ, এ তো মা নয়। আমরা অন্য মা মানি না। জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। আমরা বলি জন্মভূমি জননী। আমাদের মা নাই, বাপ নাই, ভাই নাই, বন্ধু নাই, স্ত্রী নাই, পুত্র নাই, ঘর নাই, বাড়ি নাই। আমাদের আছে কেবল সেই সুজলা সুফলা মলয়জ সমীরণ শীতল শস্য শ্যামলা। তোমরা কারা? আমরা সন্তান। সন্তান কি? কার সন্তান? মায়ের সন্তান। ভালো। সন্তানে কি চুরি ডাকাতি করে মায়ের পূজা করে? সে কেমন মাতৃভক্তি? আমরা চুরি ডাকাতি করি না। এই তো গাড়ি লুটিলে। এসব কি চুরি ডাকাতি? কার টাকা লুটিলাম? কেন? রাজার? রাজার? এই যে টাকাগুলি সে লইবে, টাকায় তার কি অধিকার? রাজার রাজভোগ। যে রাজা রাজ্য পালন করে না সে আবার রাজা কি? তোমরা সিপাহী তোপের মুখে কোনোদিন উড়িয়া যাইবে দেখিতেছি। একবার বই তো আর দুবার মরবো না। তা ইচ্ছা করিয়া মরিয়া কাজ কি? দেখিতেছি তুমি একা। কেন? এখনই তো 2-10 লোক দেখিয়াছ। তারা কি সকলের সন্তান? সকলেই সন্তান। আর কত আছে? এমন হাজার হাজার, ক্রমে আরো হবে। অবশেষে এলো স্বাধীনতা। এত মানুষের জীবনের বিনিময়ে যে স্বাধীনতা এলো, তা নিয়ে এলো জাতি দাঙ্গা, দেশ ভাগ ও সাধারণ মানুষের অবর্ণনীয় দুঃখ কষ্ট। আমাদের তথাকথিত দেশ নেতাদের আদর্শ ও মতবাদের দ্বিচারিতাই এর জন্য দায়ী। এরা তোমাকে সবাই ফাঁকি দিচ্ছে। তোমার দানের লম্বা লিস্টে সন্দীপবাবুর জন্য এত টাকা বরাদ্দ করেছো কেন? তিনি খবরের কাগজ চালাবেন, স্বাদেশিকতা প্রচার করবেন, ডাক্তারের পরামর্শে উটকামড় বেড়াতে যাবেন, এমনকি তার মাসের বরাদ্দও করেছেন। অথচ তোমার সাথে তার মতের মিল নেই। দেশের খনিতে যে রত্ন আছে তাকে উদ্ধার করতে না পারলে যেমন দেশের দারিদ্র, তেমনি দেশের মানুষের চিত্তে যে শক্তি রক্তখনি আছে তাকে আবিষ্কার এবং স্বীকার না করলে দেশের আরো গুরুতর দারিদ্র। তবুও সন্দীপবাবুরা দেশের উপকারের নামে তোমার দানের গুণকে ফাঁকি দিচ্ছে। আমার গুণ নেই, অথচ কেবলমাত্র টাকা দিয়ে গুণের অংশীদার হচ্ছি। আমি তো ফাঁকি দিয়ে লাভ করলাম। সেদিন সন্দীপবাবু যেমন বক্তৃতা দিতে লাগলেন, তার বৃহৎ সভার হৃদয় দুলে দুলে ফুলে ফুলে উঠে কুল ছাপিয়ে ভেসে যাবার জো হলো। তখন
প্রথম তার সে এক আশ্চর্য মূর্তি দেখলাম। প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেক কথায় যেন ঝড়ের ডাক, সাহসের অন্ত নেই। একসময় দেখলাম কালপুরুষের নক্ষত্রের মতো সন্দীপবাবুর উজ্জ্বল দু চোখ আমার মুখের উপর এসে পড়ল। আমি স্পষ্ট অনুভব করতে পারলাম আমার মুখের দিকে যাওয়ার পর থেকে তার ভাষার আগুন আরও জ্বলে উঠল। বজ্রের ওপর বজ্রের গর্জন, বিদ্যুতের ওপর বিদ্যুতের চমকানি। আমার মন বললে, আমারই চোখের শিখায় এই আগুন ধরিয়ে দিলে। আমরা কি কেবল লক্ষ্মী? আমরা তো ভারতী। আমার ইচ্ছে করতে লাগলো গ্রিসের বীরাঙ্গনার মতো আমার আজানুলম্বিত চুল কেটে দিয়ে ওই বীরের হাতের ধনুকে ছিলা করবার জন্য। নিজের অত্যন্ত একটা ক্ষতি করতে পারলে সেই আনন্দের উৎসাহ বেগ সহ্য করা সম্ভব হতে পারত। আর যে চায়ের সময় বয়ে যায়। চায়ের ব্যবস্থা তো অনেক আগে হয়ে গেছে, তোমাকে ডাকবো করে দেরি হয়ে গেল। আসতে পারি? এসো এসো, চা গ্রহণে নিশ্চয়ই তোমার আপত্তি নেই। আচ্ছা সন্দীপ, তোমার যে রংপুর যাওয়ার কথা ছিল, গেলে না? এই যে চারিদিকে ঘুরে ঘুরে স্বদেশী প্রচার করে বেড়াচ্ছি, এতে কেবল শক্তির বাজে খরচ হচ্ছে। এক একটা জায়গাকে কেন্দ্র করে যদি কাজ করি তাহলে অনেক স্থায়ী কাজ হতে পারে। আপনি কি বলেন বিমলা দেবী? না, আমি কি বলবো, তবে দু রকমেই দেশের কাজ হতে পারে। চারদিকে ঘুরে ঘুরে কাজ, অথবা এক জায়গায় বসে কাজ। যে কাজ করবে তার ইচ্ছার অনুসারে হওয়া উচিত। বাহ, ভালো বললেন তো। এতদিন এইভাবে ঘুরে ঘুরে স্বদেশের কাজ করছিলাম। অবশ্য আমি এতদিন কোনো শক্তির উৎস দেখতে পাইনি। আজ আমি সেই উৎস খুঁজে পেয়েছি। আপনি আমার কাছে দেশের বাণী। আপনি লজ্জা করবেন না, আপনি হবেন আমাদের মৌচাকের মক্ষীরানী। আর আমরা এখানে আপনাকে ঘিরে কাজ করব। সেই কাজের শক্তির কেন্দ্রবিন্দু আপনি। আপনি আমাদের পূজা গ্রহণ করুন। তোমার চায়ে বোধহয় দুবার চিনি ঢালা হয়ে গেছে। দাঁড়াও, আমি পাল্টে দিচ্ছি। থাক, তার দরকার নেই। আচ্ছা বিমলা, তুমি সেদিন বলেছিলে দার্জিলিংয়ে গিয়ে হিমালয় পর্বত দেখবে। যাবে দার্জিলিংয়ে? না, এখন থাক। খাওয়ার পর্ব তো শেষ হলো, কিন্তু তর্কের মীমাংসা তো হলো না নিখিল। আমার পণ এই যে কোনো উত্তেজনায় কড়া মদ খেয়ে উন্মত্তের মতো দেশের কাজে দাঁড়াবো না। আমি বন্দে মাতরম হেঁকে চারদিকে যা ইচ্ছে করে বেড়াই না। দেশের কাজে মানুষের কল্পনাবৃত্তির যে একটা জায়গা আছে, সেটা কি তুমি মানো না নিখিল? দেশকে আমি খুব সত্য রূপে জানতে চাই। দেশকে সত্যভাবে দেশ বলেই জেনে, মানুষকে মানুষ বলেই শ্রদ্ধা করে যারা তার সেবা করতে উৎসাহ পায় না, চিৎকার করে মা বলে দেবী বলে মন্ত্র পড়ে, যাদের সম্মোহনের দরকার, তাদের সে ভালোবাসা দেশের প্রতি তেমন নয় যেমন নেশার প্রতি। নিখিল, তুমি যাকে মায়া মন্ত্র বলছো, আমি তাকে বলি সত্য। মানুষের মধ্যেই ভগবানের সত্যতার প্রকাশ, তেমনি দেশের মধ্যেও। এই কথা যদি বিশ্বাস করো, তাহলে তোমার কাছে এক মানুষের থেকে এক মানুষের, এক দেশ থেকে আরেক দেশের ভেদ নেই। সব দেশ সব মানুষেরই তবে পূজা করা উচিত। আমার শক্তি অল্প, তাই নিজের দেশের পুজো দিয়ে দেশ দেবতার পূজা করি। আমি তোমাকে সত্য বলছি সন্দীপ, দেশকে দেবতা বলে যখন তোমরা অন্যায়কে কর্তব্য, অধর্মকে পুণ্য বলে চালাতে চাও, তখন আমার হৃদয় লাগে বলে আমি স্থির থাকতে পারিনি। স্বার্থ সাধনের জন্য চুরি করি, তাহলে নিজের প্রতি শ্রদ্ধার মূলে কি আঘাত করি না? ইংরেজ, ফরাসি, জার্মান, রুশ, এদের কার নিজের দেশের জন্য চুরির ইতিহাস নেই? সে চুরির জবাব দিয়ে তাদের করতে হবে। বেশ তো, আমরা তাই করব। চোরাই মালে আগে ঘরটা বোঝাই করে, তারপর দীর্ঘকাল ধরে আমরাও জবাবদিহি দেব। আমি মানুষ, আমার লোভ আছে, আমি দেশের জন্য লোভ করব। আমার মোহ আছে, আমি দেশকে নিয়ে মুগ্ধ হব। যার উপরে রাগ আছে তাকে কেটে কুটে অপমানের শোধ নেব। দেশের একটা প্রত্যক্ষ রূপ চাই, যাকে মা বলবো, দেবী বলবো, যার কাছে বলিদানের পশুকে বলি দিয়ে রক্তে ভাসিয়ে দেব। হুররা হুররা, বন্দে মাতরম, বন্দে মাতরম। নিখিল, তোমার নানা গুণ থাকতে পারে, কিন্তু তোমার কল্পনা বৃত্তি নেই।
সেজন্য স্বদেশের দিব্য মূর্তিকে তুমি দেখতে পারো না। আমি তো বলি সে অভাব তোমাদেরই। তোমরা চকমকি পাথরের মতো আলোকহীন, তাই এত ঠুকতে হয়, শব্দ করতে হয়, তবে একটা স্ফুলিঙ্গ বেরোয়। দেখো, সমস্ত বাংলাদেশের মধ্যে কেবল আমাদের এই হাটটার মধ্যে বিলিতি কাপড় আসছে। এটা কি ভালো হচ্ছে? কি করলে ভালো হয়? জিনিসগুলো বের করে দিতে বলো না। জিনিসগুলো তো আমার নয়। কিন্তু হাটটা তো তোমার। হাট আমার চেয়ে তাদের অনেক বেশি যারা ওই হাটে জিনিস কিনতে আসে। তারা দেশি জিনিস কিনুক না। যদি কেনে তো আমি খুশি হব, কিন্তু যদি না কেনে? সে কি কথা? ওদের এত বড় আস্পর্ধা হবে তুমি হলে? আমি অত্যাচার করতে পারবো না। অত্যাচার তো নিজের জন্য নয়, দেশের জন্য। দেশের জন্য অত্যাচার করা, দেশের উপরই অত্যাচার করা। আমি চলি। এই যে নিখিল, তোমার সুখসাগরের হাট থেকে বিলিতি সুতোর র্যাপার একদম হটিয়ে নিতে হবে। আমি পারবো না। কেন? তোমার লোকসান হবে। আমার নয়, গরিবের লোকসান। দেশ বলতে তো মাটি নয়, এই সমস্ত মানুষ। এরা কি নুন খাবে, কি কাপড় পরবে, তাই নিয়ে তোমরা অত্যাচার করতে এসেছো। এরা তা সইবে কেন? শোনো, আমাদের মতো দেশের অনেক মানুষই দেশি চিনি, দেশি নুন, দেশি কাপড় ধরেছে। তোমাদের মনে রাগ হয়েছে, জেদ হয়েছে, সেই নেশায় তোমরা যা করছো খুশি হয়ে করছো। তোমাদের পয়সা আছে, 2 পয়সা বেশি দিয়ে দেশি জিনিস কিনছো। তোমাদের খুশিতে তো ওরা বাধা দিচ্ছে না। সমস্ত দেশ আজ যে ব্রত গ্রহণ করেছে, শুধু তুমিই তাতে বাধা দেবে? আমি কেন বাধা দেব? আমি তো দেশি কাপড়, দেশি সুতো, দেশি মিল থেকে আনিয়ে হাটে রেখেছি। আমি শুনেছি তোমার সে দেশি সুতো কেউ কিনছে না। সে আমার বা আমার হাটের দোষ নয়। তার একমাত্র কারণ সমস্ত দেশ সে ব্রত নেয়নি। তাহলে তুমি তোমার হাট থেকে বিলিতি কাপড় সরাবে না? না, সরাবো না, কারণ সে আমার নয়। বেশ, তাহলে দেখা যাক ঘরে ও বাইরে কে যেতে। লক্ষ্মীরানী, তোমাকে যদি না দেখতুম তাহলে আমার সমস্ত দেশকে আমি এক করে দেখতে পেতুম না। এই দেবলোকে দেবতারা থাকেন, অদৃশ্য মর্ত লোকেই তারা দেখা দেন। সমস্ত দেশের মধ্যে আমি তোমার সেই বিশাল রূপটা দেখেছি। দেবী যখন তার ভক্তকে এমন আশ্চর্য রকম করে দেখা দিয়েছেন, তখন তারই পূজা আমি দেশে প্রচার করব। দেবী, তুমি আমাকে বর দাও, তেজ দাও। ভালো মন্দ বিধি বিধান সব ফেসে যাক। রাজা আমার, দেবতা আমার। তুমি আমার মধ্যে কি দেখেছো জানি না, কিন্তু আমি তোমার মধ্যে যে বিশ্বরূপ দেখলাম তার কি প্রচন্ড শক্তি। যতক্ষণ না সে আমায় সম্পূর্ণ শেষ করবে, ততক্ষণ আমি যা সইতে পারি না। আমার যে বুক ফেটে যায়। বাংলাদেশে তোমার পূজা প্রতিষ্ঠা করার ভার আমার ওপর, কিন্তু আমি যে গরিব। তুমি গরিব কিসে? আমার যা কিছু আছে সব তোমার। আমার সমস্ত সোনা মানিক তোমার পুজোয় নাও না কেড়ে। রানী, সব হয়েই এসেছে, আর দেরি নাই। এখন টাকা চাই। কত টাকা? আপাতত 50,000। 50,000? না না, তোমার গয়না আপাতত থাক। তোমার স্বামীর টাকা থেকে এ টাকা দিতে হবে। তার টাকা আমি কেমন করে নেব? তার টাকা কি তোমার টাকা নয়? নয়। সে টাকা যদি তোমার না হয়, তাহলে সে টাকা তারও নয়। সে টাকা দেশের। নিখিল চুরি করে রেখেছে। দেশের কাজে সে টাকা চুরি করলে দোষ কি? আচ্ছা ঠিক আছে, 50,000 না পারো, হিসেব করে দেখছি 5 না হলে 3,000 টাকা হলেও চলে যাবে। আমি তোমাকে 5,000 টাকা দেব। কবে? দেরি হলে চলবে না, সময় নেই, কালই। আচ্ছা, কালই এনে দেব। এই বিচারিতাই র্যাডক্লিফের পেন্সিল হয়ে জন্মভূমিকে ধর্মের ভিত্তিতে বিদেশ করে দিল। এলো খণ্ডিত স্বাধীনতা। রাতারাতি জন্মভিটে ছাড়তে হলো সুনির্দিষ্ট ভবিষ্যতের জন্য অনির্দিষ্ট পথে। তকমা লাগলো উদ্বাস্তুর। ওরা কারা চলেছে আমাদের আগে আগে? ওরা কারা? ওরা উদ্বাস্তু। কত ওরা জেল কেটেছে, তকলি কেটেছে, হত্যে দিয়েছে সত্যের দুয়ারে। কত ওরা মারের পাহাড় ডিঙিয়ে গিয়েছে, পেরিয়ে গিয়েছে কত কষ্ট ক্লেশের সমুদ্র। তারপর পথে পথে কত ওরা মিছিল করেছে, সকলের সমান হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে।
পায়ে পায়ে রক্ত ঝরিয়ে, কিন্তু ক্লান্ত যাত্রা শেষ পরিচ্ছদে এসে ছেঁড়া খোড়া খুবলে নেওয়া মানচিত্রে যেন হঠাৎ দেখতে পেল আলো ঝলমল ইন্দ্রপুরীর ইশারা। ছুটল দিশে হারা হয়ে এতদিনের পরিশ্রমের বেতন নিতে, মসনদে গদিয়ান হয়ে বসতে ঠেস দিয়ে বিস্ফারিত উপশমের তাকিয়ায়। হ্যাঁ, ওরাও উদ্বাস্তু, কেউ উৎখাত ভিটে মাটি থেকে, কেউ উৎখাত আদর্শ থেকে। সমগ্র দেশে গড়ে উঠল নতুন রাজনীতি, নতুন অর্থনীতি, নতুন সমাজ ব্যবস্থা। সমব্যথী মানুষ পরস্পরকে অবলম্বন করলো, খুঁজতে শুরু করলো নতুন ঠিকানা। পথে এবার নামো সাথী, পথে হবে পথ চেনা। পথে এবার নামো সাথী, পথে হবে পথ চেনা। জনস্রোতে নানান পথে মোড় রাখেন ঠিকানা। হবে চেনা, হবে জানা। পথে এবার নামো সাথী, পথে হবে পথ চেনা। অনেক তো দিন গেল বৃথায় সংশয়ে, এসো এবার দ্বিধার বাধা পার হয়ে। অনেক তো দিন গেল বৃথায় সংশয়ে, এসো এবার দ্বিধার বাধা পার হয়ে। তোমার আমার সমান সবল বেলায় প্রাণের মোহনা কিসের মানা। হবে চেনা, হবে জানা। পথে এবার নামো সাথী, পথে হবে পথ চেনা। পথে এবার নামো সাথী, পথে হবে পথ চেনা। জনস্রোতে নানান পথে মোড় রাখেন ঠিকানা। হবে চেনা, হবে জানা। পথে এবার নামো সাথী, নামো। কিন্তু খণ্ডিত বিধ্বস্ত ভারত আবার গড়ে উঠল নিজের শক্তিতে। জনগণের আত্মনির্ভরশীলতাই তাদের প্রকৃত স্বাধীনতা। আজও অনেক পালাবদলের পরও মানুষ বন্দে মাতরম শুনে শিহরিত হয়। জনগণ মন অধিনায়কের সুর আমাদের এখনো বলে, ওঠো, দাঁড়াও, শোনো, প্রণাম দাও দেব মাতৃকাকে। জনগণ, এই জনগণের একটি বিরাট অংশ নারী। তাদের পরিশ্রমেই একটা জাতি গড়ে ওঠে, কিন্তু তাদের গুণগান কে করে? 10,000 লোকের বাহবার সামনে কাপুরুষও অক্লেশে প্রাণ দেয়, ঘোর স্বার্থপরও নিষ্কাম হয়। কিন্তু অতি সামান্য কাজে সকলের অজান্তেও যিনি সেই নিঃস্বার্থতা, কর্তব্যপরায়ণতা দেখান, তিনিই ধন্য। ছড়া যে বানিয়েছিল, কাঁথা বুনেছিল, দ্রাবিড় যে মেয়ে এসে গম্বনা শুরু করেছিল আর্য পুরুষের খেতে, যে লালন করেছিল শিশু, সে যদি শ্রমিক নয়, শ্রম কাকে বলে? আপনি বলুন মার্কস, কে শ্রমিক, কে শ্রমিক নয়? নতুন যন্ত্রের যার মাস মাইনের কারিগর, শুধু তারা শ্রম করে? শিল্পযুগ যাকে বস্তি উপহার দিল, সেই শ্রমিক গৃহিণী প্রতিদিন জল তোলে, ঘর মোছে, খাবার বানায়, হাড় ভাঙা খাটুনির শেষে রাত হলে ছেলেকে পিট্টি দিয়ে বসে বসে কাঁদে, সেও কি শ্রমিক নয়? আপনি বলুন মার্কস, শ্রম কাকে বলে? গৃহাশ্রমে মজুরি হয় না বলে মেয়েগুলি শুধু ঘরে বসে বিপ্লবীর ভাত রেঁধে দেবে, আর কমরেড শুধু যার হাতে কাস্তে হাতুড়ি। আপনাকে মানায় না এই অবিচার। কখনো বিপ্লব হলে পৃথিবীতে স্বর্গরাজ্য হবে, শ্রেণীহীন রাষ্ট্রহীন আলো পৃথিবীর সেই দেশে। আপনি বলুন মার্কস, মেয়েরা কি বিপ্লবের সেবাদাসী হবে? পৃথিবীর কোন ধর্মশাস্ত্র নারীকে প্রকৃত সম্মান দেয়নি। শঙ্করাচার্য বলেছেন, নারী নরকের দ্বার। আবার বাইবেলে বলা হয়েছে, রুটস অফ অল ইভিল। নারী বিধবা হয়ে স্বেচ্ছায় কি স্বামী চিতায় সহমরণে যেত? কস্মিনকালেও নয়।
স্বামীর মৃত্যুর পরই তাহাকে সিদ্ধি ও ধুতুরা পান করাইয়া মাতাল করিয়া দেওয়া হইত কেন? শ্মশানের পথে কখনো বা সে হাসিত, কখনো কাঁদিত, কখনো বা পথের মধ্যেই ঢুলিয়া ঘুমাইয়া পড়িতে চাহিত। তারপর চিতায় বসাইয়া কাঁচা বাঁশের মাচা বুনিয়া চাপিয়া ধরা হইত, পাছে সতী দাহ যন্ত্রণা আর সহ্য করিতে না পারে। এই তো সহমরণ। নারীর চিৎকার, কান্না, তার অনুনয় বিনয় কজন পুরুষেরই বা কানে পৌঁছয় এই সংসারে? কার চুল এলো মেলো, কি বা তাতে এলো গেল, কার চোখে কত জল, কে বা তা মাপে। শরৎচন্দ্র আরও লিখেছেন, পুরুষেরা যাহা ইচ্ছা করে, যাহা ধর্ম বলিয়া প্রচার করে, নারী তাহাই বিশ্বাস করে। ইহাতে নারীর গৌরব বাড়ে, কিন্তু সে গৌরবে পুরুষের অগৌরব চাপা পড়ে না। নারীর এই হেয় অবস্থার কথা জানা সত্ত্বেও নজরুল ইসলাম লিখেছিলেন, বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। এমনটাই তো হওয়া উচিত, এমনটাই তো হওয়ার কথা। তা নইলে মাও জেদং কেন বলবেন, নারী তুমি অর্ধেক আকাশ? স্বামীজি বলেছেন, মেয়েদের পূজা করেই সব জাত বড় হয়েছে। গোড়া উপন্যাসে তাই গোড়া তার মা আনন্দময়ীকে বলছেন, মা, তুমি আমার মা। যে মাকে খুঁজে বেড়াচ্ছিলুম তিনি আমার ঘরের মধ্যে এসে বসেছিলেন। তোমার জাত নেচার নেই, ঘৃণা নেই, তুমি শুধু কল্যাণী প্রতিমা। তুমি আমার ভারতবর্ষ। নারীকে জানতে হবে নিজের শক্তিতে, লড়ে নিতে হবে নিজ শক্তিতে। বড় জায়ের বোন বিন্দু ছিল মৃণালের একমাত্র ভালোবাসার আশ্রয়। সে আত্মহত্যা করল। অসহায় একটি ছোট মেয়ের প্রতি পরিবারের বিশ্বাসঘাতকতা, সমাজের উদাসীনতা, সম্পর্কের মধ্যে তার অস্তিত্বহীনতার প্রতিবাদে মৃণাল 15 বছরের গড়া সংসার ছাড়ল, আর রেখে গেল স্বামীর জন্য স্ত্রীর পত্র। অসহায় নারীর সমাজ সংসারের প্রতি তীব্র শ্লেষের দলিল। আমার যে রূপ আছে সে কথা বলতে তোমার বেশি দিন লাগেনি, কিন্তু আমার যে বুদ্ধি আছে সেটা তোমাদের পদে পদে স্মরণ করতে হয়েছে। ওই বুদ্ধিটা এতই স্বাভাবিক যে তোমাদের ঘর কন্যার মধ্যে এতকাল কাটিয়ে সে আজও বেঁচে আছে। বিধবা মার মৃত্যুর পরে বড় জায়ের বোন বিন্দু তার খুড়তুতো ভাইদের অত্যাচারে আমাদের বাড়িতে তার দিদির পদে এসে আশ্রয় নিল। তোমরা সেদিন ভাবলে এ আবার কোথাকার আপদ। দেখলুম তোমরা সকলেই মনে মনে বিরক্ত হয়ে উঠেছ। সেজন্য এই নিরাশ্রয় মেয়েটির পাশে আমার সমস্ত মন যেন একেবারে কোমর বেঁধে দাঁড়ালো। বিন্দুর ভালোবাসার দুঃসহ বেগ আমাকে অস্থির করে তুলেছিল। বিন্দুর মতো মেয়েকে আমি যে এতটা আদর যত্ন করছি এ তোমার অত্যন্ত বাড়াবাড়ি বলে ঠেকলো। তোমাদের রাগও যেমন বেড়ে উঠেছে, বিন্দুর বয়সও তেমনি বেড়ে উঠেছে। অবশেষে বিন্দুকে নিজের শক্তিতে বিদায় করতে না পেরে তোমরা প্রজাপতি দেবতার শরণাপন্ন হলে। বিন্দুর বর ঠিক হলো। যাবার আগে বিন্দু আমাকে জড়িয়ে ধরে বললে, দিদি আমার আবার বিয়ে করা কেন? আমি বললাম, না বিন্দি, তোর যেমন দশাই হোক না কেন আমি তোকে শেষ পর্যন্ত ত্যাগ করব না। বিন্দুর জন্য সংসারে আমি অনেক কাজই করেছি, কিন্তু ওর বিবাহ বন্ধ হোক এ কথা বলবার সাহস আমার হলো না। 3 দিন গেল। সেদিন সকালে ঘরে ঢুকে দেখি বিন্দু এক কোণে জড়সড় হয়ে বসে আছে। বিন্দুর স্বামী পাগল। বিন্দুর স্বামীকে হঠাৎ পাগল বলে বোঝা যায় না, কিন্তু একদিন সে এমন উন্মাদ হয়ে ওঠে যে তাকে ঘরে তালাবন্ধ করে রাখতে হয়। স্বামী যখন ঘুমিয়েছে অনেক রাত্রে সে অনেক কৌশলে পালিয়ে এসেছে। ঘৃণায় রাগে আমার সারা শরীর জ্বলতে লাগলো। আমি বললাম, এমন ফাঁকির বিয়েই নয়। বিন্দি, তুই যেমন আমার কাছে ছিলি তেমনই আমার কাছে থাক, দেখি তোকে কে নিয়ে যেতে পারে। তোমরা ভয় দেখালে। বিন্দু শ্বশুরবাড়ির লোক পুলিশ কেস করলে মুশকিলে পড়তে হবে। তোমাদের সঙ্গে আমার বাদ প্রতিবাদ যখন চলছিল তখন বিন্দু আপনি বাইরে গিয়ে তার ভাসুরের কাছে ধরা দিয়েছে। আমার ছোট ভাই শরৎ কলকাতায় কলেজে পড়ে। তাকে আমি ডেকে বললুম, বিন্দুর খবর যাতে আমি পাই তোকে সেই বন্দোবস্ত করে দিতে হবে।
সেদিন সন্ধ্যার সময় শরৎ আবার এলো, এসে বলল কাল রাত্রিরে সে কাপড়ে আগুন দিয়ে আত্মহত্যা করে মরেছে। তোমরা বললে এ সমস্ত নাটক করা। সে মৃত্যুর বাঁশি এই বালিকার ভাঙা হৃদয়ের ভেতর দিয়ে আমার জীবনের যমুনা পারে যেদিন বাজল, সেদিন আমার বুকের মধ্যে বান বিঁধল। মৃত্যুর বাঁশি বাজতে লাগলো। ওই তো মৃত্যুর হাতে জীবনের জয় পতাকা উঠছে। ভয় নেই তোর খোলস ছিন্ন হতে এক নিমেষও লাগে না। তোমাদের গলিকে আর আমি ভয় করিনি। আমি এসেছি শ্রীক্ষেত্রে। আমার সম্মুখে আজ নীল সমুদ্র, আমার মাথার ওপরে আষাঢ়ের মেঘপুঞ্জ। তোমাদের অভ্যাসের অন্ধকার আমাকে ঢেকে দিয়েছিল। সেই মেয়েটা তাই আপনার মৃত্যু দিয়ে আমার আবরণখানা আগাগোড়া ছিন্ন করে দিয়ে গেল। আজ বাইরে এসে দেখি আমার এই অনাদৃত রূপ যার চোখে ভালো লেগেছে, সেই সুন্দর সমস্ত আকাশ দিয়ে আমাকে চেয়ে দেখছেন। তুমি ভাবছো আমি মরতে যাচ্ছি? ভয় নেই, অমন পুরনো ঠাট্টা তোমাদের সঙ্গে আমি করব না। মীরাবাইও তো আমারই মতো মেয়ে মানুষ ছিল, তার শিকলও তো কম ভারী ছিল না। তাকে তো বাঁচবার জন্য মরতে হয়নি। মীরাবাই তার গানে বলেছিল, ছাড়ুক বাপ ছাড়ুক মা, ছাড়ুক যে যেখানে আছে, মীরা কিন্তু লেগেই রইল প্রভু, তাতে তার যা হবার হোক। এই লেগে থাকাই তো বেঁচে থাকা। আমিও বাঁচব, আমি বাঁচলুম তোমাদের চরণ তলাশ্রয় ছিন্ন মৃণাল। মহাবিদ্রোহী রণক্লান্ত, আমি সেই দিন হব শান্ত, যবে উৎপীড়িতের ক্রন্দনের রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খর্গ কৃপান ভীম রণভূমেরও নিবে না। আমার হাত বান্ধিবি পা বান্ধিবি মন বান্ধিবি কেমনে, আমার চোখ বান্ধিবি মুখ বান্ধিবি পরাণ বান্ধিবি কেমনে, আমার হাত বান্ধিবি পা বান্ধিবি মন বান্ধিবি কেমনে, আমার চোখ বান্ধিবি মুখ বান্ধিবি পরাণ বান্ধিবি কেমনে, আমি না গেলাম যমুনার ঘাটে, না তুলিলাম জল, না হেরিলাম তারে সখী, না হইলাম চঞ্চল, আমি না গেলাম যমুনার ঘাটে, না তুলিলাম জল, না হেরিলাম তারে সখী, না হইলাম চঞ্চল, আমার ইচ্ছা বান্ধিবি সুহাগ বান্ধিবি অনুরাগ বান্ধিবি কেমনে, আমার ইচ্ছা বান্ধিবি সুহাগ বান্ধিবি অনুরাগ বান্ধিবি কেমনে, আমার হাত বান্ধিবি পা বান্ধিবি মন বান্ধিবি কেমনে, আমার চোখ বান্ধিবি মুখ বান্ধিবি পরা
আমরা নারী পুরুষ নির্বিশেষে কি আজও প্রকৃত স্বাধীন? বিকৃত ধিকৃত উগ্রবাদিতায় আমরা আক্রান্ত সারা বিশ্ব। জাতি গঠনের জন্য সর্বশ্রেণীর ভারতবাসীর সমবেত প্রয়াস প্রয়োজন। ভারতবর্ষকে আমরা কোন আকারে করতে চাই? বিরাট সামরিক শক্তির দেশ রূপে? কিন্তু সেটা আদর্শ হতে পারে না। কোনো সামরিক জাতি বেশি দিন টেকে না। ধনসম্পদ নিশ্চয়ই আমাদের চাই দারিদ্র্য দূর করার জন্য, কিন্তু নিছক সম্পদেই কি সকল সমাধান হয়? সামরিক শক্তি থাকবে স্বাধীনতা বজায় রাখার জন্য, প্রতিবেশী রাজ্য অধিকারের জন্য নয়। পাশ্চাত্যের দেশগুলিতে সম্পদের সীমা নেই, কিন্তু তারা শান্তি পাচ্ছে না। সম্পদ অর্জনই একমাত্র উদ্দেশ্য হয়ে উঠেছে। অন্তরের শক্তিকে তুচ্ছ করে তারা বাইরের সুখ খুঁজছে। চাতপ্রায় নিশি চেয়ে আছে কালো শশী, চাতপ্রায় নিশি চেয়ে আছে কালো শশী, আমি হব বলে চরণ দাসী, হব বলে চরণ দাসী। ওটা হয় না কপাল গুনে, ওটা হয় না কপাল গুনে, আমার মনের মানুষের শনি, আমার মনের মানুষের শনি। মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের শনি, আমার মনের মানুষের শনি। মেঘের বিদ্যুৎ মেঘে যেমন লুকালে না পায় অন্বেষণ, মেঘের বিদ্যুৎ মেঘে যেমন লুকালে না পায় অন্বেষণ, আমি কালারে হারায় তেমন, কালারে হারায় তেমন। ওইরূপ হেরিয়ে দর্পণে, ওইরূপ হেরিয়ে দর্পণে, আমার মনের মানুষের শনি, আমার মনের মানুষের শনি। যখন ওইরূপ স্মরণ থাকে না লোক লজ্জার ভয়, যখন ওইরূপ স্মরণ থাকে না লোক লজ্জার ভয়, লালন ফকির ভেবে বলে সদাই, লালন ফকির ভেবে বলে সদাই। ওই প্রেম যে করে সে জানে, ওই প্রেম যে করে সে জানে, আমার মনের মানুষের শনি, আমার মনের মানুষের শনি। মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের শনি, আমার মনের মানুষের শনি। মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের শনি, আমার মনের মানুষের শনি। মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের শনি। কিন্তু ভারতীয় দর্শন আমাদের শেখায় যে
আমার প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হেরে তাই সকল খানে। প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হেরে তাই সকল খানে। আছে সে নয়ন তারায়, আছে সে নয়ন তারায়, আলোক ধারায় তাই না হারায়। ওগো তাই দেখি তাই যেথায় সেথায় তাকাই আমি যেদিক পানে। প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হেরে তাই সকল খানে। আমি তার মুখের কথা শুনব বলে গেলাম কোথা, আমি তার মুখের কথা শুনব বলে গেলাম কোথা। শোনা হলো না, হলো না, আজ ফিরে এসে নিজের দেশে, ফিরে এসে নিজের দেশে এই যে শুনি, শুনি তাহার বাণী আপন গানে। প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হেরে তাই সকল খানে। কে তোরা খুঁজিস তারে কাঙাল বেশে দাঁড়ে দাঁড়ে, কে তোরা খুঁজিস তারে কাঙাল বেশে দাঁড়ে দাঁড়ে। দেখা মেলে না, মেলে না, তোরা আয় রে ধে দেখে রেছে, আয় রে ধে দেখে রেছে আমার বুকে। ওরে দেখ রে আমার দুই নয়নে। প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হেরে তাই সকল খানে। প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হেরে তাই সকল খানে। আছে সে নয়ন তারায়, আছে সে নয়ন তারায়, আলোক ধারায় তাই না হারায়। ওগো তাই দেখি তাই যেথায় সেথায় তাকাই আমি যেদিক পানে। প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হেরে তাই সকল খানে। তাই প্রয়োজন অতীত ইতিহাসের অনুশীলন। আমরা জানবো প্রাচীন ভারত কিভাবে সমৃদ্ধি অর্জন করেছিল, আবার শান্তির পথও দেখিয়েছিল। তার সঙ্গে যোগ করতে হবে বিজ্ঞান ও কারিগরিকে। কিন্তু বর্তমানে বিজ্ঞানের নামে অতীতকে তুচ্ছ করা ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে। গত 3000 বছর কিভাবে আমরা বহু বিপর্যয়ের মধ্যেও টিকে আছি তার সন্ধান না করে অন্ধভাবে পাশ্চাত্যের অনুকরণ করছি, যা এখনো কালের সীমায় উত্তীর্ণ হয়নি। আমরা বিলেত ফেরতা কভাই, আমরা সাহেব সেজেছি সবাই। তাই কি করি নাচার, স্বদেশী আচার করিয়াছি সব জবাই। আমরা বাংলা গিয়েছি ভুলি, আমরা শিখেছি বিলিতি বলি। আমরা চাকরকে ডাকি বেড়া, আর মন্ত্রীদের ডাকি করে। আমরা সাহেবী রকমে হাঁটি, স্পিচ দিই ইংরেজি খাটি। আমরা সাহেবী রকমে হাঁটি, স্পিচ দিই ইংরেজি খাটি। কিন্তু বিপদে পড়লে বাঙালির মতো চম্পট পরিপাটি। বর্তমানে চারিদিকে দেখছি অন্ধকার। সমাজের সর্বস্তরে সততার অভাব, চোরা কারবার, কালো টাকা, হতাশা ও অবক্ষয়। এটি সমগ্র বিশ্বেরই একটা সভ্যতার সংকট। এর মূল কারণ আধ্যাত্ম ভাবকে অবহেলা করে কেবল জড়বাদী ভাবধারার অনুসরণ। এই জড়বাদী পাশ্চাত্য জাতিসমূহের জীবনাদর্শ তা প্রবেশ করেছে আমাদের জীবনের সর্বত্র। আগে আমরা ছিলাম রাজনৈতিক ও ঔপনিবেশিকতার দাস, আর এখন আমরা সাংস্কৃতিক ও ঔপনিবেশিকতায় নিমজ্জিত, বিশেষত শিক্ষাক্ষেত্রে। আজি এ ভারত লজ্জিত হে, হীনতাপঙ্কে মজ্জিত হে। নাহি পৌরুষ, নাহি বিচারণা, কঠিন তপস্যা সত্য সাধনা। অন্তরে বাহিরে ধর্মে কর্মে সকলই ব্রহ্ম বিবর্জিত হে। আমরা যে শিক্ষা পাই তাতে কোন রকম মানুষ তৈরি হতে পারে না। আমাদের দেশে ইংরেজরা আমাদের উপর ইউরোপীয় শিক্ষা ব্যবস্থা চাপিয়ে দিয়েছিল। তাদের শিক্ষা ব্যবস্থা তাদের প্রয়োজন অনুযায়ী গড়ে উঠেছে, তার সঙ্গে
আমাদের আশা আকাঙ্ক্ষা বা ইতিহাসের কোনো যোগ নেই। আমরা আমাদের জাতীয় জীবনধারার মতন করে আমাদের শিক্ষা পদ্ধতি ঢেলে সাজাতে পারিনি, তাই বলে অবস্থা হয়েছে এইরকম। ছেলে আমার খুব সিরিয়াস, কথায় কথায় হাসে না। জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। ইংলিশও রাইমস বলে, ডিবেট করে, পড়াও বলে। আমার ছেলে খুব পজিটিভ, অলিক স্বপ্নে ভাসে না। জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। ইংলিশ গুলে খাওয়া, ওটাই ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, হিন্দি সেকেন্ড। সত্যি বলছি, হিন্দিতেও দারুণ তেজ। কী লাভ বলুন বাংলা পড়ে? বিমান ছেড়ে ঠেলায় চড়ে। বেঙ্গলি থার্ড ল্যাঙ্গুয়েজ, তাই তেমন ভালোবাসে না। জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। ভ্রান্ত শিক্ষানীতি ও জীবননীতি স্বাধীনতাকে গ্রহণ করার মানসিকতাকে তৈরি হতে দিচ্ছে না। এখনকার বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে অনেক কথাই থাকে না শুধু জীবন আদর্শের কথা। উপনিষদে উল্লিখিত সমাবর্তনে আচার্য শিষ্যকে বাড়ি যাবার আগে বলেছেন, তুমি মানুষ হও। মাতৃদেব ভব, পিতৃদেব ভব, আচার্য দেব ভব। স্বামীজি এর সঙ্গে যোগ করেছিলেন, দরিদ্র দেব ভব, মূর্খ দেব ভব। হও ধর্মেতে ধীর, হও কর্মেতে বীর, হও উন্নতশীর নাহি ভয়। হও ধর্মেতে ধীর, হও কর্মেতে বীর, হও উন্নতশীর নাহি ভয়। ভুলে ভেদা ভেদ জ্ঞান, হও সবে আগুয়ান, সাথে আছে ভগবান হবে জয়। হও ধর্মেতে ধীর, হও কর্মেতে বীর, হও উন্নতশীর নাহি ভয়। নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। দেখিয়া ভারতে মহাজাতির উত্থান, জগ জন মানিবে বিষয়। জগ জন মানিবে বিষয়। হও ধর্মেতে ধীর, হও কর্মেতে বীর, হও উন্নতশীর নাহি ভয়। হও ধর্মেতে ধীর, হও কর্মেতে বীর, হও উন্নতশীর নাহি ভয়। ভুলি ভেদা ভেদ জ্ঞান, হও সবে আগুয়ান, সাথে আছে ভগবান হবে জয়। হও ধর্মেতে ধীর, হও কর্মেতে বীর, হও উন্নতশীর নাহি ভয়। আজকাল যারা লেখাপড়ায় ভালো তারা সবাই বিদেশে যেতে চায়, কারণ তারা বলে এখানে কেউ তাদের দাম দেবে না, কিন্তু বিদেশে হাজার হাজার ডলারের চাকরি পাওয়া যাবে। কিন্তু তারা তো ভারতবাসী। যে দেশে জন্ম হলো, শিক্ষা হলো, সে দেশ ছেড়ে গিয়ে সেই শিক্ষার সুফল অন্য দেশকে দেওয়ায় শিক্ষার কিসের সার্থকতা? ছাত্ররা শিক্ষা শেষ হবার পর যদি অন্তত 2 বছর দেশের কাজের জন্য দেয়, গরিব অশিক্ষিত মানুষকে লেখাপড়া শেখায়, একটি গ্রামকে স্বনির্ভর করে, প্রত্যন্ত অঞ্চলে গিয়ে চিকিৎসা করে, হারিয়ে যাওয়া শিল্প সংস্কৃতিকে ফিরিয়ে আনে, তাহলে তো দেশের প্রতি তাদের ঋণ কিছুটা শোধ হয়, দেশেরও উন্নতি হয়। তখন বলা যাবে সার্থক জনম আমার জন্মেছি সার্থক জনম
জনম মাগো তোমায় ভালোবেসে সার্থক জনম আমার জন্মেছি দেশে জানি নে তোর ধন রতন আছে কি না রানীর মতো জানি নে তোর ধন রতন আছে কি না রানীর মতো শুধু জানি আমার অঙ্গ জুড়ায় তোমার ছায়ায় এসে শুধু জানি আমার অঙ্গ জোড়ায় তোমার ছায়ায় এসে সার্থক জনম আমার জন্মেছি স্বাধীনতা সংগ্রামে নারীদের যে ভূমিকা ছিল, আশা ছিল দেশের স্বাধীনতার পর রাজনৈতিক স্বাধীনতার সঙ্গে তাদের সামাজিক অবস্থারও উন্নতি হবে। কিন্তু আজও পণপ্রথার বলি হচ্ছে অসংখ্য মেয়েরা। এ এক নব্য সতীদাহ, কন্যা ভ্রূণ হত্যা, পরিবারের সম্মানের নামে হত্যা তো আজও চলেছে। আমি জীব কেটে নেওয়া খনার বচন, সাগরে পাহাড়ে আকাশে যুগ যুগ ধরে পথে পথে আমি হাঁটছি। আমি কল্পনা চাওলার থেকে কুন্তি, সীতা থেকে রূপকানমারে আমরা, আমার বুকে আনারকালির কান্না। সরস্বতীর তীর থেকে আমি মেধা পাটেকরে লড়ছি। আদিমানবীর নাভি কুণ্ডলী থেকে সারকের জননী আমি দ্রৌপদী, রূপন বাজাজে আমরা। আমার বস্ত্রহরণ চলেছে হস্তিনাপুরে, হাওড়ায়। বুক ফাটে, মুখ ফোটে না আমার এখনো। পাটি তাড়িত পঞ্চায়েতের নেত্রী, গর্ভে নিহত কন্যা ভ্রূণের রক্ত। শোনাতে এসেছি জনতার সভাকক্ষে নারীর ভাষ্য, কথা মানবীর ভাষ্য। তোমাকে প্রণাম করেই ভারতবর্ষ। শিশুই হলো ভবিষ্যৎ জাতির পিতা আমরা বলি, কিন্তু সেই সব শিশু যখন পথের ধারে পড়ে থাকে, স্থান হয় অনাথালয়ে,
তখন কজনই বা ভাবি এই শিশুটিকে যদি পারিবারিক আশ্রয় আনা যায়, পরিবারের স্নেহচ্ছায়ায় বেড়ে ওঠা এরাই হবে জাতির সম্পদ। কিন্তু হোমের রক্ষণাবেক্ষণের অভাবে এরাই হয়ে ওঠে কোনো অপরাধী বা কুখ্যাত অঞ্চলের বাসিন্দা। লক্ষ্মী, তুই যখন এলি ক্যানিং থেকে বরানগর, শরীরে তোর সদ্য বিয়ে, দিঘির মতো দু চোখ তোর, বাসি রুটির সঙ্গে নুন, সঙ্গে ভাত একটুখানি, তাতেই সই। তুই তখন বস্তি ঘরে রাজেন্দ্রানী। কিন্তু যেটা বলার কথা, কে তোর বর? কোন ছেলেটা? মাহাত্নি, গলায় চেন, কে দিল তোর এই বিয়েটা? লক্ষ্মী, তুই যখন এলি ক্যানিং থেকে কলকাতায়, তখন জানি দুঃখ আছে তোর শিকড়ে, তোর পাতায়। বছর যেতে না যেতেই তুই হাওড়া থেকে কোথায় গেলি? বোম্বে গেলি, দুবাই গেলি, এবং তুই ফিরেও এলি। লক্ষ্মী, তুই দুবাই বসে সরু চালের ভাত খেতিস, হুইস্কির বোতলগুলো ছিল যে তোর দু চোখের বিষ। প্রথমে তোকে তোর বাবা মা বিকিয়েছিল অল্প দামে, বরানগর, বোম্বে, গোয়া, দুবাই এসে বিক্রি থামে। এখানে তোর বিক্রি শেষ, জল শুকোলো তোর দিঘিতে। একটা লোক এলো সেদিন তোকে হঠাৎ ফিরিয়ে নিতে, চুরি পরালো, নতুন শাড়ি, টিকিট কেটে বোম্বে মেল, মাটির ভাত, সেদ্ধ ডিম, মেল চলেছে, এলো বিকেল। বাড়ি ফিরেছে বাড়ির বউ, রোমাঞ্চিত হাতের লোম। এ বাড়ি তোর আসল বাড়ি, বাড়ির নাম লিলুয়া হোম। এখানে এসে পৃথিবী পেলি, দেখতে পেলি দেবী নিয়তি। সন্ধে হলে বিড়ি ধরায় লক্ষ্মী আর সরস্বতী। এই কঠিন বাস্তব আমাদের চারপাশে আরও আছে। প্রকৃত ভারত আছে জঙ্গলে, গ্রামে, পাহাড়ি প্রত্যন্ত অঞ্চলে, যেখানে আজও আছে চরম দারিদ্র্য, একবেলা ভাত জুটলেও পরের দিনের অনিশ্চয়তা, আছে স্বাস্থ্য সমস্যা, দূষিত পরিবেশ, জলকষ্ট। একটি ওষুধের দোকান একজন চিকিৎসককে পেতে পার হতে হয় মাইলের পর মাইল। স্বাধীনতার এতদিন পরেও তাদের জীবনের প্রাথমিক শর্ত পূরণ হয়নি। স্বাধীনতা লাভের কত আগে স্বামীজি আহ্বান জানিয়েছিলেন, আগামী 50 বৎসর আমাদের গরীয়সী ভারত মাতাই আমাদের আরাধ্য দেবতা হন। অন্যান্য অকেজ দেবতা এই কয়েক বৎসর ভুলিলে কোনো ক্ষতি নাই। অন্যান্য দেবতারা ঘুমাইতেছেন, তোমার স্বজাতি এই দেবতাই একমাত্র জাগ্রত। যখন তুমি এই দেবতার উপাসনা করতে সমর্থ হইবে, তখন অন্যান্য দেবতাকেও পূজা করিবার ক্ষমতা তোমার হইবে। বহু রূপে সম্মুখে তোমার, ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর। জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। দেবতারই সংজ্ঞা, ভারত মাতারই সংজ্ঞা আজ পরিবর্তিত। সংকীর্ণ জাতপাত, ধর্মের আচরণে রাজনীতি আজ দূষিত। আজ একমাত্র সত্য ভোটের রাজনীতি, যার আড়ালে হারিয়ে গেছে সাধারণ মানুষের স্বার্থ। আসল কথা হলো কাজ করবার ইচ্ছা। দেশের যুব সম্প্রদায় যদি নিঃস্বার্থভাবে অধ্যবসায় ও আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে আসে, তবেই হবে জাতির উন্নতি আর অসাধ্য সাধন। আমি শুনেছি সেদিন তুমি সাগরের ঢেউয়ে চেপে নীল জল দিগন্ত ছুঁয়ে এসেছ। আমি শুনেছি সেদিন তুমি লোনাবালি তীর ধরে বহুদূর বহুদূর হেঁটে এসেছ। আমি কখনো যাইনি জলে, কখনো ভাসিনি নীলে, কখনো রাখিনি চোখ ডানা মেলা গাংচিল। আবার যেদিন তুমি সমুদ্র স্নানে যাবে, আমাকেও সাথে নিও, নেবে তো আমার
তো আমায়। আমি শুনেছি সেদিন নাকি তুমি 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 মিলে তোমরা সদাল বলে সভা করেছিলে, আর সেদিন তোমরা নাকি অনেক জটিল ধাঁধা না বলায় অনেক কথা কথা তুলেছিলে। কেন শুধু শুধু ছুটে চলা, একে একে কথা বলা, নিজের জন্যে বাঁচা নিজেকে নিয়ে। যদি ভালোবাসা নাই থাকে, শুধু একা একা লাগে, কোথায় শান্তি পাবো, কোথায় গিয়ে বলো, কোথায় গিয়ে? আমি শুনেছি তোমরা নাকি এখনো স্বপ্ন দেখো, এখনো গল্প লেখো, গান গাও প্রাণ ভরে, মানুষের বাঁচা মরা এখনো ভাবিয়ে তোলে তোমাদের ভালোবাসা, এখনো গোলাপে ফোটে আস্থা হারানো এই মন নিয়ে। আমি আজ তোমাদের কাছে এসে দুহাত পেতেছি, আমি দু চোখের গাও ভরে শূন্যতা দেখি শুধু। রাত ঘুমে আমি কোনো স্বপ্ন দেখি না, তাই স্বপ্ন দেখব বলে আমি দু চোখ পেতেছি, তাই তোমাদের কাছে এসে আমি দুহাত পেতেছি, তাই স্বপ্ন দেখব বলে আমি দু চোখ পেতেছি, তাই তোমাদের কাছে এসে আমি দুহাত পেতেছি।